আচ্ছা খেয়াল করেন, আমরা আজকের ক্লাসটা শুরু করি। ঠিক আছে, তো আমাদের ক্লাসটা হচ্ছে কত, সিএসএস ক্লাস 3 না, ক্লাস নম্বর হচ্ছে আমাদের কত, 9। ঠিক আছে, এটার ভিতরে গিয়ে আমরা কি করব, index.html একটা খুলে নিই। ঠিক আছে, আমরা কোডটা করব কোথায়, index.html এর ভিতরে। ঠিক আছে, তো আপাতত আমি ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার, তারপর এখান থেকে কোথায় আসবে, আমার ফোল্ডারটা যেখানে আছে। ঠিক আছে, ওয়েব ক্লাস, এর ভিতরে কি এটা আমি ডিরেক্টলি, ঠিক আছে, এটাই সিলেক্ট করে দিলাম। এটার ভিতরে ক্লাস 9 এর ভিতরে কি index.html যেটা আছে এটার ভিতরে বেসিক স্ট্রাকচারটা আমি নিতেছি। ঠিক আছে, ক্লাস হচ্ছে 09। আচ্ছা বুঝছে, তো প্রত্যেকে এটা তৈরি করে নেন। আচ্ছা করা হলে দিয়ে খেয়াল করেন। এখন দেখেন, এই জিনিসটা কিন্তু আমরা দেখছিলাম, মনে আছে, বর্ডার এবং আউটলাইনের ভিতরে এটা আমার কন্টেন্টটা থাকবে, এটা হচ্ছে কি প্যাডিং। ঠিক আছে, কন্টেন্ট হচ্ছে কি প্যাডিং এর কি যে কন্টেন্টটা ওইটার জায়গাটাকে বৃদ্ধি করে। ঠিক আছে, আর তারপর হচ্ছে কি বর্ডার। ঠিক আছে, এরপরে কি মার্জিন দিয়ে আমি কি করি, এদিক থেকে ওদিকে এটাকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, যেটা বক্সের বাইরে কাজ করে। ঠিক আছে, আর প্যাডিংটা কোথায় কাজ করে, বক্সের ভিতরে। বুঝেছে, আর তারপর হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের, ধরেন এই পুরোটাই হচ্ছে আমার একটা কি বক্স মডেল। ঠিক আছে, এই পুরোটাকে আমি একটা কি বলবো, বক্স মডেল। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, এই পুরোটা একটা কি বক্স মডেল, ভিতরে কন্টেন্ট, এর বাইরে কি প্যাডিং দেওয়া, তারপর হচ্ছে কি বর্ডার ইউজ করা, তারপর হচ্ছে কি মার্জিন ইউজ করা। ঠিক আছে, এটা আমরা এক্সাম্পল দেখি। ঠিক আছে, এই দেখেন, এটা হচ্ছে একটা কি, এটার একটা এক্সাম্পল। ঠিক আছে, বক্স মডেল, এখানে দেখেন কিছু কিছু কন্টেন্ট আছে এবং কন্টেন্টের চারপাশে কিছু কি পাইছে, প্যাডিং পাইছে, তাই না। এই দেখেন এই লেখাটুকু যে গ্যাপ, এটা হচ্ছে তার কি প্যাডিং পাইছে সে, আর এটা হচ্ছে কি বর্ডার। ঠিক আছে, আর চারপাশ থেকে যে সরে আসছে এটা হচ্ছে তার কি মার্জিন। ঠিক আছে, যদি এই জিনিসটি আমরা তৈরি করি, এখন খেয়াল করেন আমরা বক্স মডেল তৈরি করবো। ঠিক আছে, আমি এখানে কমেন্ট করে রাখলাম, ঠিক আছে, বোঝার জন্য। ঠিক আছে, বক্স মডেল, তো এখানে দেখেন খেয়াল করেন, প্রথমত আমরা একটা কি নিব, ডিপ নি। ঠিক আছে, একটা বক্স নামক একটা কি নিলাম, ডিপ নিলাম। ঠিক আছে, তারপর ডিপের ভিতরে আমার কি থাকবে, কিছু কন্টেন্ট থাকবে। এটা না, আমি এটার ভিতরে কিছু কন্টেন্ট নিই, যেমন ধরেন একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে কি লরেমের 30টা ওয়ার্ড দিলাম, ঠিক আছে, লরেমের 30টা ওয়ার্ড দিলাম, আর কিছুই তো নাই আমার এখানে, তাই না। একটা ডিপের ভিতরে কি কিছু টেক্সট। ঠিক আছে, তো এটাকে এখন আমি ব্রাউজার ওপেন করি। এখন দেখেন তাহলে কি এটা আমার পুরোটা নিয়ে পাইছে। ঠিক আছে, তো আমার কি পুরোটা লাগবে এটা না, ঠিক আছে, আমার কিছুটা অংশ লাগবে। তো এখানে আমি হেডের ভিতরে প্র্যাকটিস পরে করি, এদিকে হেডের ভিতরে আমি স্টাইল নামক একটা ট্যাগ নিলাম। ঠিক আছে, স্টাইল ট্যাগের ভিতরে এখন আমি কাকে ধরবো, বক্সকে ধরবো। ঠিক আছে, ডট বক্স, যেহেতু এটা ক্লাস ধরতেছে। ঠিক আছে, এখানে কি ডট। ঠিক আছে, আচ্ছা আমরা ক্লাস না ধরে আজকে আমরা আইডি ধরে কাজ করি। ঠিক আছে, ক্লাসের জায়গায় আমরা আজকে কি নিয়ে কাজ করি, আমরা তো ক্লাস নিয়ে 2 দিন কাজ করছি, তাহলে আজকে আমরা আইডি নিয়ে কাজ করি। আচ্ছা খেয়াল করেন, এখানে আমরা আইডি নিয়ে কাজ করবো, আইডির নামটা কি বক্স। ঠিক আছে, তো এখানে আমরা কাকে ধরবো, এখন আইডি কে কল করবো, তাই না। তাহলে আইডি কে কল করার জন্য আমাদের কি ব্যবহার করতে হয়, হ্যাশ। ঠিক আছে, হ্যাশ বক্স। ঠিক আছে, এবার সিএসএস টা শুরু। তাহলে এখানে আমি কি করবো, বক্সে কি দিব, প্রথমত হাইট এবং উইথ। ঠিক আছে, তো আচ্ছা প্রথমত আগে হাইট দিই, আমরা উইথ দিই। ধরেন উইথ দিলাম আমরা কত পিক্সেল, 300 পিক্সেল দিলাম। হাইটটাও দিলাম ধরেন 350 পিক্সেল। প্র্যাকটিস করে নিয়ে দিয়ে খেয়াল করেন, প্রত্যেকে দিয়ে খেয়াল করেন। ঠিক আছে, হাইট দিলাম, উইথ দিলাম। ঠিক আছে, হাইট কিন্তু আমরা বুঝবো না, তাই না। এটা বোঝার জন্য আমরা একটা কি দিই, ব্যাকগ্রাউন্ড দিই। ঠিক আছে, ধরেন ব্যাকগ্রাউন্ডটা আমি হ্যাশ 999 দিলাম, দিয়ে এখন যদি আমি এটাকে রিলোড করি, তাহলে দেখেন এতটুকু অংশ আমি কি পেয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমার হাইটটা এত বেশি প্রয়োজন নাই, আমি হাইটটা এখানে 300 দিই। ঠিক আছে, তো এখানে আমার লেখা কম হয়ে গেছে, তো আমি লেখা আর কয়েকটা নিই এখানে। আচ্ছা এখানে পিটাকে আরেকটাই নিয়ে লরেটের 20 ওয়ার্ড নিলাম। ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি ডিপটা আসছে। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমার ফেসটা কিন্তু কি এই কোণা থেকে শুরু, তাই না। এদিকে খেয়াল করেন, উপরে সে কিছুটা খালি রাখছে, নিচেও কিছুটা সে কি রাখছে, খালি রাখছে। এটার কারণটা হচ্ছে কি, প্রতিটা ফেজের মধ্যে, ওয়েবসাইটের প্রতিটা ফেজের মধ্যে অটো কিছু মার্জিং এবং প্যাডিং দেওয়া থাকে, বুঝছে। তারা নির্দিষ্ট করে কি সবসময় কিছু মার্জিং প্যাডিং দেওয়াই থাকবে। ঠিক আছে, তো আমাদেরকে মার্জিং প্যাডিং সরাই নিতে হবে। ঠিক আছে, তো এটা সরাই নেওয়ার জন্য আমরা প্রথমত এখানে শুরুতে আমাদের কাজ হচ্ছে স্টার দেওয়া। স্টার মানে হচ্ছে সব জায়গায় পাবে। ঠিক আছে, স্টার মানে হচ্ছে কি
সকল ট্যাগে মানে সব জায়গায় সে এটা পাবে, ঠিক আছে। গিয়ে এখানে বলে দিব আমরা কি মার্জিন 0, ঠিক আছে, এখানে বলে দিব আমরা মার্জিন 0 প্যাডিং 0, বুঝাচ্ছে মার্জিন 0 প্যাডিং কি 0। এখন খেয়াল করেন যখন আমি মার্জিন প্যাডিং 0 দিলাম, এখন দেখেন এটা একদম উপরে চলে আসছে, এটা একদম কর্নারে চলে আসছে, বুঝাচ্ছে। প্রতিটা এই কাজটা করে নিব। আর যেহেতু আমরা বক্সের ভিতরে কাজ করব, ঠিক আছে, বক্সের ভিতরে কাজ করবো না, একটা বক্সের ভিতরে কন্টেন্ট নিয়ে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা এখানে কি দিব, বক্স সাইজিং, বক্স সাইজিং এখানে দিব আমরা বর্ডার বক্স, ঠিক আছে। প্রতিটা সিএসএস কোড শুরু করার আগে প্রথমে কি এই তিনটা জিনিস দিয়ে নিব আমরা, ঠিক আছে। বক্স সাইজিং বর্ডার বক্স মানে কি, যেন বক্সের ভিতরে থাকে, ওটা কেন কি বাইরে না যায়, ঠিক আছে, বুঝাচ্ছে। এই তিনটা বুঝাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা মূল কাজটা করব বুঝার জন্য। আমরা এখানে যে এতটুকু অংশ হাইট উইডথ দিয়েছি, এটা বুঝার জন্য আমরা কি ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি এখানে, বুঝাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমার কি প্রয়োজন, এখানে খেয়াল করেন লেখাটা কি চারপাশে কিছু কি প্রয়োজন, প্যাডিং এর প্রয়োজন। আমি এখানে কিছু প্যাডিং দিব, ঠিক আছে। তো প্যাডিং কোথায় দিব আমি, বক্সে, স্টাইল তো যে স্টাইল ধরে দিব, এখন এখানে বক্সের ভিতরে প্যাডিং দিব। আচ্ছা, তাহলে প্যাডিং ধরেন এখানে আমি 30 পিক্সেল দিলাম। এখন খেয়াল করেন তাহলে কি মোটামুটি একটা প্যাডিং পাচ্ছি। আচ্ছা, আমি 50 দিই, 30 এর জায়গায় 60 দিলাম না। আচ্ছা, এখন দেখেন যখনই আমি 60 দিয়েছি তখন কি হয়েছে, লেখাগুলো আমার কোথায় চলে গেছে, বাইরে চলে গেছে, ঠিক আছে। মানে একটু এখানে 40 রাখি। আচ্ছা, এতটুকু থাকতেছে, ঠিক আছে। এই পাশে লেখা বেশি হওয়ার কারণে এরকম হচ্ছে। তো আমি এই ট্যাগটাকে সরাই দিই। এটাও সলভ করা যায়, ঠিক আছে। সামনে আমরা এটাও দেখবো যে লেখা একটা থেকে আরেকটা ওভারল্যাপিং হয়েছে না, ঠিক আছে। এটা আমরা সামনে সলভ করবো। আবার এতটুকু দেখেন এখন ঠিক আছে, বুঝাচ্ছে। এখন আমার আরেকটা কি প্রয়োজন, এখানে বর্ডার, তাই না। এখন কি প্রয়োজন এখানে আমার, বর্ডার। তো আমি এখানে বর্ডারও দিব। এটাই তো বললাম সামনে বলবো। এটা ওখানে বের হওয়ার কারণটা ছিল এখানে সে অতিরিক্ত কন্টেন্ট পাইছে, ঠিক আছে। ধরেন এখানে তার হাইট হচ্ছে কত, 300 পিক্সেল। এখন আমি কন্টেন্ট দিয়ে ফেলছি 300 পিক্সেলেরও বেশি, ঠিক আছে। এই কারণে সে কি করছে, বক্স থেকে বাইরে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমরা সামনে দেখবো, দেখবেন ওটা সামনে বক্স থেকে যেন বাইরে না যায়, ভিতরে থাকে, ঠিক আছে। ওটা আমরা সামনে আস্তে আস্তে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন কাজ হচ্ছে কি আমার বর্ডার প্রয়োজন, তাই না। ধরুন আমি বর্ডার দিলাম 5 পিক্সেল, সলিড কি দিব, গ্রিন, ঠিক আছে, গ্রিন দিলাম। তাহলে এখন দেখেন তাহলে কি বর্ডার 5 পিক্সেল সলিড কি গ্রিনটা সে কি করছে, পাইছে, ঠিক আছে। আচ্ছা, এখানে 5 পিক্সেল যায়, আমি 10 পিক্সেল করে দিই। তাহলে কি পাইছে, তাই না। কিন্তু এখন দেখেন এখানে কি আছে, সে একদম কোনায় আছে, তাই না। তো এখান থেকে আমি একটু সরাই নিব। এটা সরানোর জন্য কি ব্যবহার করতে হবে আমাকে, মার্জিন টপ এবং কি মার্জিন লেফট, ঠিক আছে। উপর থেকে সরানোর জন্য কি ব্যবহার করতে হবে আমাকে, মার্জিন টপ। আর লেফট সাইড থেকে সরানোর জন্য কি ব্যবহার করতে হবে, মার্জিন লেফট, ঠিক আছে। তো এটা আমি ব্যবহার করি। প্রথমত হচ্ছে কি মার্জিন টপ, মার্জিন টপ ধরেন এখানে আমি 100 পিক্সেল দিলাম। এখন দেখেন সে 100 পিক্সেল নিচে নেমে আসছে, বুঝেছে। এবার আমি এদিক থেকে সরাবো, তাহলে এখানে কত দিব, মার্জিন লেফট, ঠিক আছে। মার্জিন লেফট, এখান থেকে ধরেন আমি 100 পিক্সেল দিলাম। তাহলে কি এদিক থেকেও সে সরে আসছে, বুঝেছে। তাহলে এখন আমাদের বক্স মডেলটা অনেক সুন্দর হয়েছে না, ঠিক আছে। এবার আপনারা ইউজ করতে পারেন। এখন বুঝে আসছে প্যাডিংটা আমার কোথায় কাজ করছে, দেখছেন প্যাডিংটা কাজ করছে কোথায়, বক্সের ভিতরে। আর মার্জিনটা কাজ করছে কোথায়, বক্সের বাহির, বুঝে আসছে। এখন এখানে আমরা আউটলাইন ব্যবহার করি। আউটলাইন কি, ধরেন এখানে আউটলাইন 20 পিক্সেল। আচ্ছা, সলিড না দিয়ে আমরা এখানে সলিড ড্যাশেড কি রেড দিই না। আচ্ছা, এখন দেখেন তাহলে কি বর্ডারের পরে সে কি করছে, এটা কাজ করছে, বুঝাচ্ছে আউটলাইনটা, বুঝাচ্ছে। এটা এতটুকু ক্লিয়ার প্রত্যেকে। মডেল কাজটা তো আমার গেল, ঠিক আছে। আমি এক কাজ করি, এখান থেকে কয়েকটা ব্রেক দিয়ে নিই, ঠিক আছে। আচ্ছা, ব্রেক না, আমি এগুলাকে, আচ্ছা আপনারা একটু করেন, এটা করেন। আচ্ছা, যেটা বলছে, ঠিক আছে, প্রতিটা প্রপার্টি লিখবেন, লেখার পরে কি ব্রাউজারে গিয়ে দেখবেন এটা কিরকম কাজ করে, ঠিক আছে, তার রিঅ্যাকশন কি। আর প্রথমত যে কোনো সিএসএস শুরু করলে আমরা কি করব, এতটুকু কোড করে নিব, বুঝেছে। যে কোনো কোড করবো আমরা, ঠিক আছে, শুরুতে কি সি স্টাইল দিয়ে আগে এতটুকু লিখে নিব, ঠিক আছে। না হলে কি করবে সে,
মানে এখানে নির্দিষ্ট কিছু প্যাডিং পেয়ে যাবে, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? আর এখানে ইচ্ছে করলে আমরা কি লেখার কালারটাও এখানে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? যেমন এখানে আমরা যদি শুধু কি দিই, কালার যদি বলে দিই ধরেন ইয়েলো, তাহলে কি লেখার কালারটা এখন কি হয়ে যাবে? আচ্ছা এখানে আমি হ্যাশ দিছি, হ্যাশ তো হবে না। দেখেন লেখার কালারটা কি হয়ে গেছে এখন? ইয়েলো হয়ে গেছে, বুঝে আসছে? এটা আমি কালারটাও চেঞ্জ করতে পারি, লেখার কালার আর কি। এটা আমরা দেখছি না, কালার এবং ব্যাকগ্রাউন্ড আমরা কালার দেখছি না, হেক্সাডেসিমাল 8 জিবি 8 জিবি এ, ঠিক আছে? এগুলা ব্যবহার করতে পারেন আপনি, ঠিক আছে? এটাকে বলা হয় টেক্সট কালার, বুঝেছে? এটাই কি বলা হয়? টেক্সট কালার, ঠিক আছে? এটা কি আলাদাভাবে আবার দেখানো লাগবে টেক্সট কালারটা? এটা আমার মনে হয় না দেখানো লাগবে। আচ্ছা তাহলে এটা গেল। তারপর আছে আমাদের সিএসএস টেক্সট, আমরা সিএসএস টেক্সটের ভিতরে দেখি। আচ্ছা আচ্ছা এটা থাকুক, ঠিক আছে? এটার পর আমরা এখানে কিছু ব্রেক দিই, বিয়ার বিয়ার। আচ্ছা এখানে আমরা বিয়ার না দিই, খেয়াল করেন এদিকে একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকে প্র্যাকটিস করে। এখানে খেয়াল করেন আমরা কি করি, ধরেন আমার এখানে কি, এখানে আমি আরেকটা ফি টেক নিই, ধরেন আমি 10 ওয়ার্ড সেট করি, ব্রাউজার রিলোড করি। এখন দেখেন এটা আমার এখানে আসছে, তাই না? তো আমি কি করবো, এই লেখাটা দূরত্ব নির্ণয় করার জন্য আমরা এসটিএমএল এর মাধ্যমে এটা কি করে থাকি, এখানে কিছু কি দিই, বিয়ার ট্যাগ ব্যবহার করি, তাই না? কিছু বিয়ার ট্যাগ ব্যবহার করি, তাহলে কি এখানে একটা স্পেস পাই যায়, তাই না? তো এখন কি আমাদের এই বিয়ার ট্যাগটা ব্যবহার করা লাগবে এখানে? আমরা কি করতে পারি, এখন দেখেন এই ডিপটা যে ধরছি, ঠিক আছে? যে আমরা ডিপের নিচে মার্জিন বটম দিয়ে দিই, তাহলে কি লেখাটা আমার নিচে নামবে না? বুঝছে? তাহলে এখন আমার কিসের আর প্রয়োজন নাই, বিয়ার এর প্রয়োজন না। আমি কি করতে, বিয়ার পরিবর্তে কি মার্জিন বটম ইউজ করে নামাই দিতে পারি, ঠিক আছে? তাহলে এখানে আসে আমি মার্জিন বটমটা দিতে পারি, বুঝছে? এই ক্ষেত্রে মার্জিন বটন, কারণ আমার নিচে জায়গা প্রয়োজন। এখন আপনাকে সব ক্ষেত্রে মার্জিন বটন দিলে কিন্তু হবে না, ঠিক আছে? যে ক্ষেত্রে আপনার যেদিকে জায়গা প্রয়োজন, ঠিক আছে? যেমন আমি যদি ইচ্ছা করি ফি ট্যাগের মধ্যে কি বলে দিতে পারি, এটার মধ্যে মার্জিন টপ, ঠিক আছে? দেখেন দুই ভাবে আমি নামাইতে পারি, একটা হচ্ছে কি বক্সের ভিতরে যদি মার্জিন বটম বলে দিই, মার্জিন বটন ধরেন এখান থেকে আমি বললাম 100 পিক্সেল, সে নিচে জায়গা খালি নিব, ঠিক আছে? তাহলে এটা 100 পিক্সেল নিচে নামায় আনবো, বুঝেছে? এই হচ্ছে একভাবে নিতে পারি। অথবা কি আমি এটাকে ধরেন কমেন্ট রাখি, কমেন্ট রাখি এখানে, দেখেন তাহলে এটা আবার গেল। এখন আমি ফ্রি ট্যাগটাকে দিই, আমি এটা একটা ক্লাস দিলাম সিএসএস টেক্সট কালার, ঠিক আছে? এখন যদি আমি এইটাকে ধরি, এই ক্লাসটাকে যদি আমি ধরি, ঠিক আছে? সিএসএস এটাকে যদি আমি ধরি, ডট দিয়ে ক্লাসটাকে ধরলাম, ঠিক আছে? ধরে যদি এখানে এখন মার্জিন টপ দিই, তাহলে দেখবেন সেম একই কাজটা করবো, মার্জিন টপ 100 পিক্সেল, সেম একই কাজটা করছি, বুঝে আসছে? হ্যাঁ আচ্ছা। আর সিএসএস কালার, যেহেতু কালার মানে এখানে আমরা বিভিন্ন কালার এড করতে পারি, যেমন কালার ধরেন এখানে আমরা কি হ্যাশ দিয়ে একটা ভ্যালু বলে দিতে পারি, ঠিক আছে? এটা বললেও কিন্তু কি এই কালারটা পাবে সে, বুঝেছে? অথবা এখানে কি ব্যবহার করতে পারি আমরা, 8 জিবি এই কালারটা ব্যবহার করতে পারি, শুধু 8 জিবি আছে, আবার কি 8 জিবি এও আছে, ঠিক আছে? ধরেন এখান থেকে 255 125 255, আচ্ছা শুধু 25 দিলাম। এখন দেখেন কালারটা সেরকম পাইতেছে, তাই না? বুঝছে? এখন দেখেন আমি চাইতেছি এটা আর একটু হালকা হবে কালারটা, এখানে অনেক গাঢ় ভাব পাইতেছে, আমি চাইতেছি কি কালারটা কি হবে আরো হালকা হবে, এটা কি বোঝা যায়? ঠিক আছে, আমি চাইতেছি এখানে কালারটা কি হবে আরো হালকা হবে, ঠিক আছে? তো হালকা করার জন্য এখানে এটা হচ্ছে অপাসিটি, বুঝছে? অপাসিটি আছে কি 1, হাইস্ট হচ্ছে 1, মানে এটা 0 পয়েন্ট থেকে শুরু, ঠিক আছে? এই অপাসিটিটা আমাদের শুরু হচ্ছে কত থেকে, অপাসিটিটা আমার শুরু হচ্ছে 0.0 থেকে 1 পর্যন্ত, বুঝেছে? অপাসিটি কাজ করবে কি 0.0 থেকে কত পর্যন্ত, 1 পর্যন্ত, মানে হাইস্ট সর্বোচ্চ অপাসিটি হচ্ছে 1, ঠিক আছে? মানে গাঢ় সবচেয়ে 1 পর্যন্ত হবে, আর নিচে হচ্ছে কি 0.0, ঠিক আছে? তো এটাই আমরা কাজ করবো। এখন দেখেন এখানে আমি বলে দিচ্ছি যে 0.5 পাবে, অপাসিটি কত পাবে 0.5। এখন দেখেন কালারটা কি আগের থেকে হালকা হয়ে গেছে না এখানে, ঠিক আছে? এখানে যদি আসি আমি ব্রাউজারে লোড করি, এখন দেখেন কালারটা কি আগের থেকে হালকা হয়ে গেছে, বুঝেছে? এটা হচ্ছে হালকা এবং গাঢ়, বুঝেছে? ধরেন যে কাজটা আমরা দেখি, এটা হচ্ছে ধরেন আমি বডি ধরলাম, বডি। এখন দেখেন এই বডি মানে কি পুরোটা না, ঠিক আছে? বডির ভিতরে আমি কালো কালারটা ব্যবহার করবো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড আর জিবি এ, ঠিক আছে? এখানে দেখেন একদম কালো, তাহলে কি পুরোটা সে কি করে নিছে, কালো করে নিছে, ঠিক আছে?
আমি চাইতেছি কি এটা কি করা, যে হালকা থাকবে, কালো কালারটা একদম গাঢ় থাকবে না, এটা কি থাকবে হালকা থাকবে। তো এখানে অপাসিটি থাকি আমি কি করে দিব, কারণ এখানে আমি 4 করে দিলাম বা ধরেন 2 করে দিলাম। এখন দেখেন কালোর মতো একটা কি পাতলা লেয়ার চলে আসছে, বুঝতে অপোজিটের কাজটা। এটা হচ্ছে কালারটাকে গাঢ় করা, আবার কি কালারটার লাইটটা একটু কমানো আর কি, এটা হচ্ছে কথা। হ্যাঁ এখানে একটা ফ্রি টেক নিয়েছি আর কি, আমরা শুধু এই ফ্রি টেকটা নিয়ে ফ্রি টেকটা নিলাম, এখানে একটা ফ্রি টেক নিয়ে এই ফ্রি টেকটাকে সিএসএস টেক্সট কালার দিলাম একটু, আর হচ্ছে মার্জিন থেকে উপর থেকে নিচে নামাইলাম, মানে এই লেখাটাকে আর কি। ঠিক আছে, এটা নিচে নেওয়ার পর এটাকে উপর থেকে নিচে নামাইছি, আর এটার কি একটা কালার দিছি। ঠিক আছে, আর এখানে যেটা ব্যবহার করছি বডি, এটা তো আমরা শুধু বোঝার জন্য ব্যবহার করছি, এটা আমি কেটে দিই। আচ্ছা, তাহলে এটা আমাদের টিএতে টেক্সট কালারটা গেল। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি কালোই রাখি আপাতত। ঠিক আছে, এখানে আমি 8 জিবি ব্যবহার না করে শুধু হেক্সাটাই ব্যবহার করি, #000। ঠিক আছে, তাহলে এটা আমার কি আসলো, এখন কালোতে হইলো। ঠিক আছে, তো এখন আমি যেটা ব্যবহার করবো, এখন দেখেন আমার এখানে আমি চাইতেছি প্রতিটা লেখা, খেয়াল করেন প্রতিটা ওয়ার্ড কিন্তু একটা থেকে একটা দূরত্ব, যে ঠিক আছে এখান থেকে দেখেন লরেমের পরে ইপস যেটা আছে এটা কিন্তু কি অনেক কাছাকাছি। ঠিক আছে, আমি চাইলে কিন্তু কি ওয়ার্ডের প্রতিটা ওয়ার্ডের দূরত্বটাও কি নির্দিষ্ট করে দিতে পারবো, নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, তো এটার জন্য আমি এখানে ব্যবহার করবো ফ্রি ট্যাগের ভিতরে, এই দেখেন এই ক্লাসটাকে। ঠিক আছে, এদিকে খেয়াল করেন এখানে ব্যবহার করবো আমি কি ওয়ার্ড স্পেসিং। ওয়ার্ড স্পেসিং ধরেন এখানে আমি বলে দিলাম 10 পিক্সেল। ঠিক আছে, 10 পিক্সেল ওয়ার্ড স্পেসিং। 10 পিক্সেল মানে কি প্রতিটা ওয়ার্ডের মাঝখানে সে কত পিক্সেল করে নিবে, 10 পিক্সেল। ঠিক আছে, এটা যদি এখন আমি ব্রাউজারে রিলোড করি, এখন দেখেন তাহলে কি প্রতিটা ওয়ার্ডের মাঝখানে সে কত পিক্সেল করে পাইছে, 10 পিক্সেল। ঠিক আছে, যদি আমার আর একটু বাড়াই দিই, ধরেন 10 যদি আমি একটু 20 করে দিই, এখন খেয়াল করেন ব্রাউজার রিলোড করার সাথে তাহলে মাঝখানে কত করে পাইছে সে, 20 পিক্সেল করে পাইছে। বুঝাচ্ছে ওয়ার্ড স্পেসিং এর কাজটা। এই সেম একই কাজটা ধরেন আমি লেটার স্পেসিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, মানে প্রতিটা লেটারের মাঝখানে যে গ্যাপটা। ঠিক আছে, প্র্যাকটিস পরে করে আমি প্র্যাকটিস করার জন্য সময় দিব। প্রতিটা লেটারের মাঝখানে যে গ্যাপটা, এটাও আমরা ইচ্ছা করে নির্দিষ্ট করতে পারবো। যেমন এখানে দেখেন এগুলো অনেক কাছাকাছি না, তো ধরেন এখানে আমি 5 পিক্সেল করে দিয়ে দিই ওয়ার্ড স্পেসিং এর পর, এখানে আমি লেটার স্পেসিং বলে দিই। লেটার স্পেসিং কারণ প্রতিটা লেটার মাঝখানে কত পিক্সেল করে পাবে সে, 5 পিক্সেল করে নিবে। ঠিক আছে, 5 পিক্সেল বলে দিলাম। এখন দেখেন প্রতিটা লেটার কি করছে, 5 পিক্সেল করে করে কি করছে, দূরে সরে গেছে। বুঝাচ্ছে এটা হচ্ছে আমার কি পিক্সেল, লেটার স্পেসিং। ঠিক আছে, 5 পিক্সেল দিয়েছে। আর ওয়ার্ড থেকে দূরত্ব সরার জন্য কি করতে হবে, ওয়ার্ড স্পেসিং। ঠিক আছে, এখন দেখেন সেম একই কাজটা ধরেন এখানে আমি লেখা আরো কিছু দিই, লরেমের ধরেন এখানে আমি 40 ওয়ার্ড নিলাম, তাহলে এখানে অনেকগুলো ওয়ার্ড হয়েছে না। ঠিক আছে, এখন চাইতেছি দেখেন একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কিন্তু অনেক কি কাছাকাছি। ঠিক আছে, তো আমি দূরত্ব গুলো একটু বাড়াইতে চাইতেছি, তাহলে তাহলে এখানে আমি কি ব্যবহার করবো, লাইন হাইট। লাইন হাইট সেটা একটু আমি দেখিনি। হ্যাঁ লাইন হাইট। ঠিক আছে, লাইন হাইট ধরেন এখান থেকে আমি এখানে বলে দিলাম 30 পিক্সেল। ঠিক আছে, 30 পিক্সেল মানে অনেক বড় না, একটা লাইন থেকে আরেকটা লাইন দূরত্ব কত পিক্সেল করে পাবে সে, 30 পিক্সেল করে। ঠিক আছে, এখন আমি ব্রাউজারটা রিলোড করি, এখন দেখেন ঠিক আছে এক লাইন থেকে আরেক লাইন দূরত্ব কি অনেক বেশি। ঠিক আছে, এখানে আপাতত আমি কয়েকটা ব্রেক দিয়ে রাখি এটা আমাদের বোঝার জন্য। এখন খেয়াল করেন বুঝাচ্ছে এগুলা। হ্যাঁ, ওয়ার্ড স্পেসিংটা বুঝে আসছে। ওয়ার্ড স্পেসিং এর কাজ কি, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডকে কি করা, দূরে সরানো। লেটার স্পেসিং এর কাজ কি, একটা লেটার থেকে আরেকটা লেটারকে কি করা, দূরে সরানো, ওয়ার্ডের ভিতরে যে লেটার গুলো। ঠিক আছে, আর লাইন হাইটের কাজ কি, একটা লাইন থেকে আরেকটা লাইনের ভিতরে যে গ্যাপ গুলা, এই গ্যাপ গুলা বাড়ানো। ঠিক আছে, বাড়ানো কমানো দুইটাই করতে পারবেন। ঠিক আছে, যদি আপনি কমাইতে চান তাহলে কি এইটা ভ্যালুটা আছে কিসে, প্লাসে না, আপনি শুধু এখানে মাইনাস করে দেন। ঠিক আছে, এখন দেখবেন একটার উপর আরেকটা চলে যাবে। ঠিক আছে, একদম কাছাকাছি। বুঝেছে, আপনি এটা মাইনাসও ব্যবহার করতে পারেন, প্লাসও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝেছে, তাহলে এগুলো আমাদের, আচ্ছা এগুলো একটু প্র্যাকটিস করেন। ফ্রি ট্যাগের এখানে আমরা মার্জিন এখানেও কিছু দিয়ে দিই। ঠিক আছে, মার্জিন বটন যেন বাইরের নিচে আমরা কোড করার জন্য এখানে কি মার্জিন বটন দিয়ে একটা স্পেস তৈরি করে নিই। ঠিক আছে, প্র্যাকটিস করে নিয়ে দিয়ে খেয়াল করেন। এখন এদিকে খেয়াল করলে পরবর্তীতে প্র্যাকটিসের সময় সমস্যা হবে না। ঠিক আছে, খেয়াল না থাকলে গিয়ে সমস্যা হয়, কারণ এখানে মার্জিন বটন 50 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে কি ফ্রি ট্যাগের নিচে আরো 50 পিক্সেল কি পাবে সে, মার্জিন বটন পাইছে। ঠিক আছে, তো এখানে আমরা যে কাজটা করব, ধরেন এখানে আমি কি একটা H2 নিই। ঠিক আছে,
H2, কারণ এখানে আমি লিখলাম দিস ইজ অ্যালাইন লেফট, তিনটাই নিলাম। ঠিক আছে, ধরুন এটাকে দিলাম আমি সেন্টার, এটাকে লিখলাম রাইট। এখন দেখেন তাহলে কি আমার তিনটা ফিট আগে কি এখানে শো হয়েছে, ঠিক আছে। তো আমি চাইতেছি কি কর, আমার প্রথম ফিট একটা এখানেই থাকবে, লেফটে আছে লেফটে থাকবে, ঠিক আছে। দ্বিতীয় ফিট একটা আমার মাঝখানে শো করবে, তৃতীয় ফিট একটা কি আমার একদম রাইট সাইডে শো করবে, ঠিক আছে। তো এটার জন্য আমি কি ব্যবহার করব, এটা আমরা এসটিএমএল দেখছিলাম, এখানে একটা ইয়ে ব্যবহার করতাম, যেটা হচ্ছে কি ব্যবহার করতাম, টেক্সট অ্যালাইন, তাই না, ব্যবহার করতাম না, ঠিক আছে, টেবিলের মধ্যে। তো এখানে আমি তিনটাকে ধরার জন্য এখানে আমি কিছু ক্লাস দিয়ে নিই। আচ্ছা, আইডি ব্যবহার করে দিই, আজকে আইডি ব্যবহার করবো, কারণ এটার নাম দিলাম লেফট, ঠিক আছে। প্রথমটার আইডির নাম দিলাম আমি কি লেফট, দ্বিতীয়টার আইডির নাম দিব আমি এখানে সেন্টার, আর তৃতীয়টার আইডির নাম দিব কি রাইট, ঠিক আছে। তাহলে এখন আমার কাজ কি তিনটা আইডিকে একটা একটা করে কি কল করা, ঠিক আছে। প্রথমে আমি লেফট আইডিটাকে কল করি, এখন খেয়াল করেন এখানে আসি, ঠিক আছে, হ্যাশ হচ্ছে কি লেফট, ঠিক আছে। তাহলে এখন আমার এখানে কি দিব, আমি বুঝার জন্য আগে আমি কালারটা চেঞ্জ করি, যেটা কাজ করতেছে কিনা, ঠিক আছে। কালারটা ধরেন এখানে আমি কি বলে দিলাম, হ্যাশ একটা ভ্যালু দিলাম, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করেন আমার কালারটা কি কাজ করতেছে, বুঝেছে। তাহলে এখানে আমি কি দিব, এখন এটাকে আমি লেফটে রাখবো, মানে এই জায়গায় থাকবে, ঠিক আছে। এটার জন্য আমি কি দিব, টেক্সট অ্যালাইন লেফট, লেফট দিলাম। এখন দেখেন লেফট কোন পরিবর্তন হয়েছে, এটা না, কেন হয় নাই, কারণ এটা অলরেডি কোথায় আছে, লেফটে আছে, কারণে লেফটে পরিবর্তন হয় না। যদি আমি লেফটে যাই এখানে কি দিই, সেন্টার ইউজ করি, তাহলে খেয়াল করেন এই লেখাটা কোথায় চলে আসছে, মাঝখানে চলে আসছে, ঠিক আছে। এটাকে আমি লেফটে থাকবো, এটা আমি সেন্টারে নিব না, ঠিক আছে, এটা লেফটে থাকবো, ঠিক আছে। তো এটা লেফটে আছে, আমি পরেরটাকে নিব, ঠিক আছে। কারণ পরে যেটা আছে এটা হচ্ছে কি আইডি হচ্ছে কি সেন্টার, তো আমি সেন্টার আইডিটাকে ধরি এখানে, হ্যাশ সেন্টার আইডিটাকে ধরে এখানে বলে দিব কি, ধরেন একটা কালার দিয়ে দিই, কালারটা ধরেন কি দেওয়া যায় এখানে, আচ্ছা এখানে ধরেন এবার টেক্সট অ্যালাইন, এখানে ধরেন আমি দিলাম সেন্টার, তাহলে এটা এবার কোথায় যাবে, আমার মাঝখানে চলে আসবে, ঠিক আছে। দেখেন কালারটা চেঞ্জ, এটা কোথায় চলে আসছে, মাঝখানে। এবার রাইট সাইডে তো আমি নিতে পারবো না, বাকি আমার ওই আইডিটার নাম কি এখানে রাইট, ঠিক আছে। তো আমি আইডিটাকে ধরে এখানে এখানে আসি কল করবো কি হ্যাশ রাইট, ঠিক আছে। তো এখানে আসি এবার কি একটা কালার, ধরুন কালারটা এখানে কি দিলাম, আমি গ্রিন দিই, ঠিক আছে। আর এখানে টেক্সট অ্যালাইন রাইট, তাহলে এটা কোথায় চলে আসছে, আমার এই পাশে চলে আসছে, বুঝাচ্ছে। তাহলে টেক্সট অ্যালাইনের কাজটা বুঝে আসছে। এখন যদি আপনি টেক্সট অ্যালাইনটা ডিপের ভিতরে দেন, তাহলে কি পুরো ডিপটা আসবে, যদি টেক্সট অ্যালাইন এখানে টেক্সট অ্যালাইন যদি আমি ডিপের ভিতরে দিই, তাহলে কি ডিপটা এদিকে ওদিকে যাবে। আচ্ছা এটা আমরা দেখি, ঠিক আছে, একটা ডিপ নিয়ে দেখি আমরা, একটা ডিপ নিলাম, ধরেন বক্স ওয়ান নামক, ঠিক আছে, একটা ডিপ নিলাম, ঠিক আছে। তো এইটাকে আমরা বক্স ওয়ানটাকে ধরি, এখানে আসি ডট বক্স ওয়ান, ঠিক আছে। এখানে আমরা বোঝার জন্য কি উইডথ ধরেন 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড 000, ঠিক আছে। তাহলে এখানে কি দিব, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দেখি এটা চাই কিনা, ঠিক আছে। এখন দেখেন আমার কি বক্সটা কিন্তু ঠিকই আসছে, কিন্তু এটা কোথাও যাচ্ছে না, বুঝেছে। কেন যাচ্ছে না, কারণ এটা একটা আমার কি ডিপ, এটা কিন্তু আমার টেক্সট না, বুঝেছে। এটার ভিতরে যদি এটা ব্যবহার করি, তাহলে এটার ভিতরে যে টেক্সট গুলো আছে ওইগুলো যাবে, কিন্তু ডিপটা যাবে না, বুঝেছে। ডিপটা ব্যবহার করার জন্য আমরা এখানে কি ব্যবহার করবো, পজিশনটা ব্যবহার করবো। ডিপ নেওয়ার জন্য আমরা কি ব্যবহার করবো, পজিশন ব্যবহার করবো, বুঝেছে। তাহলে এখানে আমরা পজিশনটা দেখি। এখন যেহেতু পজিশনটা ব্যবহার করবো, পজিশনে দুইটা পার্ট হয়, একটা হচ্ছে রিলেটিভ আর একটা হচ্ছে অ্যাবসলিউট, বুঝেছে। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করেন, একদম মনোযোগ দিয়ে খেয়াল করেন, ঠিক আছে। পজিশনে কয়টা পার্ট, দুইটা পার্ট, একটা হচ্ছে রিলেটিভ আর একটা হচ্ছে কি অ্যাবসলিউট, ঠিক আছে। এখন রিলেটিভটা কখন কাজ করবে, রিলেটিভ হচ্ছে যার সাপেক্ষে সে পরিবর্তন হবে, ঠিক আছে। ধরেন এই বক্সটা কার সাপেক্ষে এদিক থেকে ওদিকে যাবে, ঠিক আছে। এই জিনিসটা আমাকে বলতে হবে না যে আমি শুধু বক্সটাকে বলে দিলাম এদিকে যাও, এখন সে কার সাপেক্ষে যাইতে হবে, কোনো কিছুর সাপেক্ষে তাকে সরতে হবে, তাই না। তাহলে এখানে আমি পুরোটা এটা কি দেখতেছি, এটা বডি না, তাহলে এখানে আমি বডির মধ্যে কি পজিশন রিলেটিভ দিই, তাহলে কি হবে, পজিশনে বডির সাপেক্ষে সে যাবে, ঠিক আছে। কারণ আচ্ছা এটা বোঝার জন্য আমি এখানে ধরেন এখানে স্টারের পরে বডিটা একটা নিই,
বডি, ঠিক আছে। বডির ভিতরে এখন আমি কি দিব, পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভের মানে কি, সে বডির সাপেক্ষে কি হবে, চেঞ্জ হবে, ঠিক আছে। বডির সাপেক্ষে ডিপটা কি হবে, চেঞ্জ হবে। এখন হ্যাঁ কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে, শুধু এটা আমি দিয়ে রাখলাম। কিন্তু এখন সে যেহেতু বডিতে রিলেটিভ দিলাম, এখন রিলেটিভ যেহেতু দিছি আমাকে অ্যাবসলিউট দিতে হবে, মানে যে কাজটা করবে। তাহলে সরবে কি, আমার ডিপটা সরবে, তাই না। তাহলে ডিপটার মধ্যে কি দিব আমি, পজিশন কি দিব, অ্যাবসলিউট দিব। কি দিব, অ্যাবসলিউট। তাহলে আমার ডিপটা সরবে, ঠিক আছে। এখন আমি বলতেছি টপ, টপ থেকে যখন সে আসবে কোথায়, কত পিক্সেল, 50 পিক্সেল নামবে। লেফট থেকে বলে দিতেছি, লেফট থেকে কত পিক্সেল নামবে সে, 50 পিক্সেল যাবে, বুঝেছে। এটা বলছে কি বডিটা এখান থেকে শুরু নয়নি, তাহলে এখান থেকে সে বলছে আমি 50 পিক্সেল আসবে, এবং লেফট থেকে কত পিক্সেল আসবে, 50 পিক্সেল। তার মানে কি সে এখান দিয়ে আসার কথা, তাই না। এখন দেখেন আমি রিলোড করি, তাহলে দেখেন সে এখানে চলে আসছে, বুঝেছে। টপ থেকে 50 পিক্সেল নিছে, আর এখান থেকে কি 50 পিক্সেল নিছে। ক্লিয়ার এটা। তাহলে এখন যদি আমি টপের জায়গায় যদি আমি রাইট দিই, লেফটের জায়গায় যদি আমি রাইট দিই, তাহলে কোন পাশে যাবে সে, এ পাশ থেকে আসবে, বুঝেছে। তাহলে এখানে দেখেন আমি রিফ্রেশ করি, তাহলে দেখেন এই পাশ থেকে চলে আসছে, বুঝেছে। আবার সেম একই রকম। এখন আমি এখানে টপে জায়গায় বটম দিই, নিচ থেকে আসবে, ঠিক আছে। তাহলে কোথায় যাবে সে, নিচ থেকে আসবে। আমি কথা বলার জন্য ঘুমেরই থাকি। খেয়াল করেন আমি এখানে পজিশন রিলেটিভ দিছি প্রথমত। পজিশন রিলেটিভ হচ্ছে বক্স বডির ভিতরে দিছি, মানে তার মানে কি সে বডির সাপেক্ষে আমাকে চেঞ্জ করবে, ঠিক আছে, এদিক থেকে ওদিকে যাবে। এখন রিলেটিভ, হ্যাঁ ঠিক আছে। এখন রিল অ্যাবসলিউট দি বলতেছি, অ্যাবসলিউট মানে হচ্ছে কি যে যাবে। এখন যাবে কি বক্সটা না, তাহলে আমাকে তো বলতে হবে যে রিলেটিভ যে ওখানে দিছি সে তার সাপেক্ষে কাকে পাবে, কাকে নিবে এদিক থেকে ওদিকে। এই কারণে আমি অ্যাবসলিউট দি বলে দিছি কি বক্সটাকে সে নিবে, ঠিক আছে। তারপর টপ দিয়ে লেফট দিয়ে রাইট দিয়ে বলতেছি কি সে কোন দিক থেকে কতটুকু যাবে পরিমাণ, জাস্ট এটা ক্লিয়ার। আচ্ছা তাহলে এটা ক্লিয়ার। এখন খেয়াল করেন, আচ্ছা এই ডিপের ভিতরে ধরেন এই ডিপের আমি হাইট উইডটা বাড়াই, এটা 500 রাখলাম, এটাও 500 রাখলাম, আর এখানে কালারটা আমি 9090 করি, ঠিক আছে, এ 500, ঠিক আছে। ধরেন এটার ভিতরে এখন আমি আরেকটা ডিপ নিব, এবার ডিপের এটার ভিতরে কি আরেকটা ডিপ বক্স নামক, ঠিক আছে। এটার ভিতরে আমি কিছু লেখা রাখি, আচ্ছা ডিপকে রাখি শুধু আমি। এখন এই বক্সটাকে আমি ধরি, তাহলে আমার বক্সটা আছে কোথায়, বক্স ওয়ানের ভিতরে না, ঠিক আছে। এটা আমি দেখেছি না, একটা ডিপের ভিতরে আরেকটা থাকলে ওটাকে কিভাবে ধরতে হবে এটা জানি তো আমরা, ঠিক আছে। প্রথমে আমাকে কাকে ধরতে হবে, বক্স ওয়ানকে, ঠিক আছে। বক্স ওয়ানের ভিতরে কে আছে, খেয়াল করেন বক্স ওয়ান প্রথমে, তারপর হচ্ছে কি বক্স ওয়ানের ভিতরে কে, বক্স, ঠিক আছে। তো বক্স ওয়ান প্রথমে, তারপর কি একটা স্পেস দিয়ে বক্স, ঠিক আছে। এখানে এসে এবার আমি বলবো কি উইথ 100 পিক্সেল, হাইট কত পিক্সেল, তাও 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কি দিলাম রেড। এখন দেখেন তাহলে কি এটার ভিতরে সে এটা পাইছে, ঠিক আছে। এখন আমি চাই দিচ্ছি কি এই লাল বক্সটা, ঠিক আছে, এই ডিপটা এই পুরোটার সাপেক্ষে চেঞ্জ হবে, ঠিক আছে। এই ডিপটা কার সাপেক্ষে চেঞ্জ হবে, এখন বডির সাপেক্ষে না, কিন্তু সে কার সাপেক্ষে চেঞ্জ হবে, এই বক্সের সাপেক্ষে, ঠিক আছে। তাহলে এই বক্সের ভিতরে কি হবে, পজিশন কি হবে, রিলেটিভ, ঠিক আছে। তাহলে আমি ওগুলা সরাই দিই, এটা কি বলে, এখান থেকে যেগুলো দিছি আমি পজিশন অ্যাবসলিউট আগের এগুলো সরাই দিই, ঠিক আছে। তারপর এখানে যে বডির ভিতরে যেটা দিছি এটাও সরাই দিই, ঠিক আছে। এগুলো সরাই রাখলাম। এখন দেখেন এই বক্সটা আমার নিচে, ঠিক আছে। আমি চাই দিচ্ছি এই বক্সের সাপেক্ষে চেঞ্জ হবে, এই কারণে আমাকে কি করতে হবে, বক্স ওয়ানের ভিতরে কি দিতে হবে, পজিশন রিলেটিভ, বুঝেছে। আর এখানে আসে কি দিতে হবে বক্সের ভিতরে, পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে। আর টপ থেকে কত পিক্সেল, ধরেন টপ থেকে সে আসবে কত পিক্সেল, 100 পিক্সেল, লেফট থেকে কত পিক্সেল, লেফট থেকে কত পিক্সেল, 100 পিক্সেল। তাহলে দেখেন টপ থেকে 100 পিক্সেল, লেফট থেকে কত পিক্সেল, 100 পিক্সেল সে নামায় আসছে, বুঝেছে। এখন দেখেন আমরা যে পিক্সেল গুলা ব্যবহার করি, ঠিক আছে, এখানে আপনি পিক্সেল ব্যবহার করতে পারেন, কি কি ব্যবহার করতে পারেন আমি বলি। প্রথম কথা হচ্ছে আমরা পিক্সেল আকারে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে আমি র্যাম আকারে ব্যবহার করতে পারি, ঠিক আছে। কি আকারে এগুলাকে, র্যাম, এক র্যাম সমান 16 পিক্সেল, ঠিক আছে। এক র্যাম সমান কত পিক্সেল, 16 পিক্সেল, ঠিক আছে। এখানে যে এটা বলতেছি 100 পিক্সেল, এটা আমি বলতে পারি কি এক র্যাম, ঠিক আছে। এক র্যাম পাইলে সে কত পাবে, 16 পিক্সেল আকারে নিবে, ঠিক আছে। তাহলে র্যাম আকারে ব্যবহার করতে পারি, তারপর ইএম আকারে ব্যবহার করতে পারি, বুঝেছে। তারপর আমরা কি পার্সেন্ট আকারে ব্যবহার করতে পারি, বুঝেছে। এগুলা ব্যবহার করে করে দেখবেন, ঠিক আছে। আবার ইঞ্চিতেও ব্যবহার করা যায়, ঠিক আছে। তো পার্সেন্ট হিসেবে আমরা এখন ব্যবহার করে দেখি,
ঠিক আছে, পার্সেন্ট হিসেবে ব্যবহার করার জন্য। এখন দেখেন আমি চাই দিছি কি এই ডিপটাকে মাঝখানে আনবো, এখানে আনবো এটা এই ডিপটার মাঝখানে, ঠিক আছে। তো এখন মাঝখানে আনার জন্য আমাকে কি করতে হবে, মাঝখানে আনার জন্য আমি কি করব, দেখেন এখান থেকে এ পর্যন্ত কত পার্সেন্ট, এই ডিপটা এখান থেকে এ পর্যন্ত কত পার্সেন্ট, 100%, ঠিক আছে। এখান থেকে এখান পর্যন্ত কত পার্সেন্ট, 100%। এখান থেকে এখান পর্যন্ত ডিপটা 100% না, এটাও 100%, এটাও 100%, ঠিক আছে। ডিপের জন্য 100%, কিন্তু বডির সাপেক্ষে বলতেছি না, আমি শুধু ডিপের কথা বলতেছি, ঠিক আছে। তো যদি আমি এখান থেকে টপ থেকে 50 দিলে সে এখানে আসবে না, এবং লেফট থেকে 50 দিলে সে মাঝখানে আসার কথা না, বুঝেছে। তাহলে আমি টপ থেকে 50 দিব, লেফট থেকে কত দিব, 50, কি দিব, পার্সেন্ট, ঠিক আছে। টপ থেকে 50%, লেফট থেকে কত পার্সেন্ট, 50%। এখন দেখেন সে আসার কথা কোথায়, মাঝখানে, কিন্তু সে কোথায় চলে আসছে, নিচে, ঠিক আছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য এখানে আমরা ট্রান্সফর্ম ব্যবহার করব, ট্রান্সফর্ম ট্রান্সলেট, কি ব্যবহার করব, ট্রান্সলেট, ঠিক আছে। ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, কমা -50%। তাহলে এখন দেখেন লেখাটা ডিপটা আমার কোথায় চলে আসছে, একদম মাঝখানে চলে আসছে, বুঝে আসছে। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি ব্যবহার করব, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, কমা -50%। ক্লিয়ার? এটা হবে অনেক সময় সে পুরোপুরি বুঝে না, মানে 50% দিলে সে একটু বেশি নিয়ে নেয়, ঠিক আছে, দুই দিক থেকে, এই কারণে এটা আমাকে দিতে হয়, ঠিক আছে। ক্লিয়ার এতটুকু? তাহলে যে কোনো জিনিসকে মাঝখানে নেওয়া যাবে। ইনসি পিক্সেল সেম একই রকম, আপনি যেটা যেভাবে ব্যবহার করেন। ধরেন এখানে আমি, আচ্ছা এখানে খেয়াল করেন আমরা এখানে কি করছি, প্রথম ডিপটাকে এদিকে খেয়াল করেন, এই ডিপটাকে এখানে লেখাগুলো কি দিছি আমরা, প্যাডিং আকারে দিছি না, পিক্সেল আকারে দিছি না, 40 পিক্সেল। এই প্যাডিংটাকে দেখেন আমি র‍্যাম আকারে দিই, প্যাডিং এ আসি আমরা, প্যাডিংটা এখানে 40 পিক্সেল দিছি, ঠিক আছে। ধরেন 40 পিক্সেল তাহলে আমি 10 র‍্যাম দিই, 10 র‍্যাম মানে কত, আচ্ছা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখি, তাহলে কত, 16 করে 10, তাহলে কত পাবে, 160 পাবে, ঠিক আছে। এটাকে আমি সেভ করি, এখানে দিয়ে ব্রাউজার রিলোড করি। এখন দেখেন তাহলে কি অনেক বড় হয়েছে না প্যাডিংটা, ঠিক আছে, এরকম আর কি। তো যে যেটাতে ব্যবহারটা ভালো বুঝে, এটা হচ্ছে কথা। এখন আপনি যদি পিক্সেল সবসময় ভালো বুঝেন তাহলে পিক্সেল ব্যবহার করবেন। তো সবচেয়ে পার্সেন্টেজের হিসাবটা বুঝতে হবে, ঠিক আছে, কারণ রেসপন্সিভ পার্সেন্টটা প্রয়োজন হয়, ঠিক আছে। এটা 100%, এটা এখন কোনো কিছুকে সহজে তো এখানে মাঝখানে নেওয়া আসা যাবে তো। আচ্ছা তাহলে এটাতে আমি একটা বাইরের কাজ দিব। আচ্ছা আচ্ছা খেয়াল করেন এখানে আমরা তিনটা জিনিস দেখছি, একটা হচ্ছে কি টেক্সট লেফট সেন্টার, আর একটা কি দেখছি আমরা, রাইট দেখছি, ঠিক আছে। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, এটা দেখার জন্য আমরা এখানে H5 এর ভিতরে, হ্যাঁ না, আচ্ছা ধরেন এখানে আমি লরেমের 50টা ওয়ার্ড রাখলাম। আচ্ছা আরো একটা ওয়ার্ড নিই আমি লরেমের। আচ্ছা এখন খেয়াল করেন এখানে কিছু আমি টেক্সট নিলাম, লরেমের 100টা টেক্সট নিলাম, ঠিক আছে। এখন খেয়াল করেন লেখাগুলো কিন্তু এই পাশ থেকে একদম সমানভাবে শুরু হয়েছে, তাই না? কিন্তু এদিক থেকে কি সমানভাবে শেষ হয়েছে না। এটা কিন্তু আমরা ওয়ার্ডে যখন কাজ করছিলাম তখন কিন্তু এদিক থেকে যেরকম শুরু হয়েছে এদিক থেকেও এরকম করার জন্য আমরা কি ব্যবহার করছি, অ্যালাইন কি ব্যবহার করছি আমরা এখানে, জাস্টিফাই ব্যবহার করছি। কি ব্যবহার করছি, জাস্টিফাই। এখানেও সেম একই রকম, আমরা এখানে কি করে দিব, ধরেন একটা ক্লাস নিই, জাস্টিফাই নামক একটা আইডি দিই, জাস্টিফাই নামক কি একটা আইডি নিলাম, ঠিক আছে। তো এই আইডিটাকে ধরবো আমরা, মানে এই H5টাকে ধরবো। এখানে আসি খেয়াল করেন, ঠিক আছে, জাস্টিফাই নামক আইডিটাকে ধরে এখানে কি করে দিব, টেক্সট লাইন কি দিব আমরা, জাস্টিফাই, যেন দুই পাশে আমার কি থাকে, সমান থাকে, ঠিক আছে। জাস্টিফাই অলও দিতে পারেন অথবা জাস্টিফাই দিতে পারেন, ঠিক আছে, জাস্টিফাই। এখন খেয়াল করেন তাহলে কি এদিক থেকে যেরকম সমানভাবে শুরু হয়েছে এদিক থেকেও কি করছে, সে একদম সমানভাবে নিয়েছে, বুঝাচ্ছে এটা, জাস্টিফাইয়ের কাজটা বুঝাচ্ছে, মানে এদিকে যেরকম সমান এদিকেও আসলে এরকম কি সমান করে নিবে সে। জাস্টিফাই, টেক্সট লাইন জাস্টিফাই, হ্যাঁ এখানে মানে এই যে লেখাগুলা নিছি এইগুলা, এগুলাকে একটা আইডি দিছি আমরা, না আইডি যে কোনো নাম দিতে পারেন, আইডি ক্লাস আপনার ইচ্ছা, ঠিক আছে। তবে এখানে কি আমি আমার বোঝার জন্য এখানে একটা আইডি দিলাম জাস্টিফাই নাম, ঠিক আছে। আর এখানে গিয়ে যেটা দিতে হবে প্রপার্টি আপনাকে দিতে হবে টেক্সট লাইন কি জাস্টিফাই, ঠিক আছে। আচ্ছা তারপরে খেয়াল করেন এখানে, তাহলে আমাদের এটা গেল।
আচ্ছা, এখন আসি আমরা টেক্সট ডেকোরেশন। আচ্ছা, খেয়াল করেন এখানে আমি আরো কিছু নিই, যেটা ধরেন আমরা এখানে একটা ফি ট্যাগে নিলাম। আচ্ছা, ঠিক আছে, এখানে কিছু লরেমের 10টা ওয়ার্ড রাখলাম, ব্রাউজারে রিলোড করলাম। এখন দেখেন আসছে আমার ওয়ার্ডটা, তাই না? এদিকে খেয়াল করেন, ঠিক আছে। এখানে আমি কি করছি, একটা পি ট্যাগ নিছি, পি ট্যাগের ভিতরে কি করছি তুমি এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন একটা ডেকোরেশন নামে একটা আইডি নিছি, আইডির ভিতরে কি বলছি, এখানে কিছু লরেমের 10টা ওয়ার্ড দিছি আমি, ঠিক আছে। তো 10টা ওয়ার্ডকে আমি এখানে কি করতে চাইছি, টেক্সট ডেকোরেশন। ডেকোরেশন মানে বুঝি আমরা যখন আমরা এই ট্যাগ নিছি, ঠিক আছে, এই ট্যাগ নেওয়ার সাথে সাথে একটা কি আন্ডারলাইন নিচে থাকবে, তাই না? এই টেক্সট ডেকোরেশনটা হচ্ছে মূলত কি এই আন্ডারলাইন ওভারলাইন এগুলো ব্যবহার করা, ঠিক আছে। ধরেন আমি চাইতেছি কি এটার উপর একটা, এই লেখাটার উপর একটা কি টেক্সট থাকবে, মানে একটা লাইন থাকবে, ঠিক আছে। এই লাইনটা আমি দিব। তো এটার জন্য আমি এখানে এই আইডিটাকে প্রথমত ধরবো, এখানে আসি আমি আইডিটা কি করব, কল করব, ঠিক আছে। হ্যাশ দিয়ে ডেকোরেশন নামক আইডিটাকে কল করলাম, ঠিক আছে। কল করে এখানে কি দিব আমি, টেক্সট ডেকোরেশন। টেক্সট কি ডেকোরেশন, বুঝেছে? টেক্সট ডেকোরেশন ধরুন আমি ওভারলাইন দিলাম। ওভারলাইন হচ্ছে কি উপর একটা লাইন। এখন দেখেন ওভারলাইন মানে কি উপর একটা সে কি করে নিছে, লাইন নিয়ে নিছে, বুঝাচ্ছে এটা? ওভারলাইনটা বুঝাচ্ছে? আচ্ছা, ওভারলাইনের পর আমি একটা ব্যবহার করতে পারি লাইন থ্রড, ঠিক আছে। এখন লাইন থ্রড আমি কিভাবে ব্যবহার করব, খেয়াল করেন। লাইন থ্রড মানে হচ্ছে কি লেখাটা কি করা, কেটে দেওয়া, ঠিক আছে। এটা আমরা কি এসটিএমএল একটা ট্যাগের মাধ্যমে ব্যবহার করছি, তাই না? ঠিক আছে, ডিইএল, ঠিক আছে। ওই ট্যাগটা ব্যবহার করতে পারি, অথবা কি আমরা এখানে সিএসএস দিয়ে এটাকে কি করতে পারি, বুঝেছে? তারপর ধরেন আমার এখানে এভাবে দরকার নেই, আমার দরকার নিচে একটা আন্ডারলাইন, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করব, এখানে কি করে দিব, লাইন থ্রডের জায়গায় আমার কি প্রয়োজন, আন্ডারলাইন, বুঝছে? তাহলে এখন আন্ডারলাইনটা এখানে দেখেন এখন নিচে চলে আসছে, বুঝছে? তো আপনি এখানে যেগুলো ব্যবহার করতে পারেন আন্ডারলাইন, কমা, ওভারলাইন, ঠিক আছে, দুইটাই ব্যবহার করতে পারেন। তাহলে কি, আচ্ছা, এটা ওভারলাইন এবং আন্ডারলাইন হবে। কারণ আপনি যদি উপরে এবং নিচে দুইটাতে চান, তাহলে আমি কি দিতে হবে, ওভারলাইন এবং আন্ডারলাইন, ঠিক আছে, দুইটাই ব্যবহার করতে হবে। তাহলে এখন দেখেন উপরেও পাইছে, নিচেও সে পাইছে, বুঝছে? হ্যাঁ, আপনি ইচ্ছা করলে এগুলো কালারটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। টেক্সট ডেকোরেশন কালার দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। যেমন আপনি এখানে বলতে পারেন যে টেক্সট ডেকোরেশন কালার, ঠিক আছে। কালার এখানে ধরেন আমি রেড বলে দিলাম। তাহলে এখন কি ডেকোরেশনের কালারটা কি হয়ে যাবে, এখনই রেড। দেখেন উপরে বর্ডারটা রেড হয়ে গেছে, নিচের বর্ডারটা কি হয়ে গেছে, রেড হয়ে গেছে, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে কি এটার স্টাইলটাও ব্যবহার করতে পারবেন। ওটা তো আপনি লেখার টেক্সট কালার দিয়ে দিলে হয়ে যাবে। যে কোনো লেখারই কালারটা চেঞ্জ করার না, আপনার শুধু কাজটা হচ্ছে কি টেক্সট কালার, ঠিক আছে, বা শুধু কালার, বুঝেছে? তাহলে লেখার কালারটা চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে কি ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন স্টাইল, ঠিক আছে। তাহলে টেক্সট ডেকোরেশন স্টাইল ওখানে কি আছে, কিন্তু এখানে স্টাইলটা কি আছে, সলিড আছে না? আমি সলিড যে কি বলে দিতে পারি, ড্যাশেড। তাহলে কি ড্যাশেড আকারে পাইছে, ঠিক আছে। তো এখানে আমরা বর্ডার আউটলাইনে যেগুলো দেখছি আপনি সেম ওইগুলাই ব্যবহার করতে পারেন, কারণ আমি আর এটা সবগুলো বললাম না, ঠিক আছে। আমি এটা দিয়ে দিব, আপনারা দেখে নিন এখানে কি কি ব্যবহার করতে পারেন। আপনারা সলিড ব্যবহার করতে পারেন, ড্যাশেড ব্যবহার করতে পারেন, ডটেড, ঠিক আছে, ডাবল, ঠিক আছে, এগুলো ব্যবহার করতে পারবেন, বুঝাচ্ছে এগুলা? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এতটুকু ক্লিয়ার হলে এখানে আমি আরেকটা ট্যাগ নিই, ফ্রি ট্যাগ আরেকটা নিলাম, ঠিক আছে। আচ্ছা, এটার ভিতরে একটা ক্লাস নিয়ে ক্লাসটা ধরেন টেক্সট নামক একটা ক্লাস নিলাম, ঠিক আছে। এখানে লরেমের ধরেন আমি 8টা ওয়ার্ড রাখি। এখন খেয়াল করেন, এটা আমি ব্রাউজারে দেখাই। এখন একদম নিচে নিচে সে পাইছে, ঠিক আছে। তো এটা জানি একটু গ্যাপের জন্য আমি কি করবো, এখানে এটার ভিতরে ডেকোরেশনের ভিতরে মার্জিন বটম একটু দিয়ে দিই, যেন সে কি নিচে কি পায়, গ্যাপ পায়, ঠিক আছে। মার্জিন বটম ধরেন আমি এখানে 30 পিক্সেল বলে দিলাম, ঠিক আছে। 30 পিক্সেল দিয়ে একটু কি করে নিলাম, গ্যাপ করে নিলাম, ঠিক আছে। এদিক থেকে লেফট থেকে একটু সরাই দিই। আচ্ছা, এটাকে আমরা টেক্সট লাইন সেন্টারে করে দিই। এখানে আমরা কি এই টেক্সট ট্যাগটাকে ধরে, ঠিক আছে, এটা টেক্সট লাইন কি করে দিব আমরা, সেন্টার, এটা বোঝার জন্য, ঠিক আছে। ডট টেক্সট লাইন কি
সেন্টার। আর এটা কোথায় চলে আসছে এখন? মাঝখানে, ঠিক আছে। এখন আমি যেটা ব্যবহার করবো এটা হচ্ছে ট্রান্সফর্ম। কি ব্যবহার করবো আমি এখানে? ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের কাজটা হচ্ছে, ধরেন এখানে আমার লেখাগুলো কি আছে দেখেন, প্রথম ওয়ার্ডটা কি বড় হাতের, তারপর ওয়ার্ড গুলো ছোট হাতের, তাই না? এখন অনেক সময় আমি সবগুলো ছোট হাতের লিখে ফেলি, ধরেন এখানে আমি সবগুলো ছোট হাতেরই লিখি, এটাও বড় হাতের না রাখি, এটাকে ছোট হাতে রাখি। তো সবগুলো এখন আমার কোন হাতের? ছোট হাতের। ধরেন আমি চাইতেছি কি আমার এখানে সবগুলো অক্ষর বড় হাতের হবে, ঠিক আছে। তাহলে কি আমাকে সবগুলো বড় হাতে লেখার প্রয়োজন? লেখার প্রয়োজন। আমি সবগুলো ছোট হাতেরই লিখবো। এখানে সিএসএস এ গিয়ে এটাকে ধরে কি বলে দিব? এই টেক্সটটাকে ধরে, ঠিক আছে, এখানে আসে আমি বলে দিব কি টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম, ঠিক আছে। সবগুলো বড় হাতের। বড় হাতের জন্য আমরা কি বলে দিব? আপার কেস। বুঝাচ্ছে? বড় হাতের সবগুলো বড় হাতের জন্য কি ব্যবহার করবো আমরা? আপার কেস। এগুলো কিন্তু আমরা ওয়ার্ডে ব্যবহার করছি, এমএস ওয়ার্ড। এখন দেখেন সবগুলো কোন হাতে রয়ে গেছে? বড় হাতে। বুঝাচ্ছে? এখন আমি চাই সবগুলো আবার ছোট হাতের করতে, তাহলে কি ব্যবহার করবো? লোয়ার কেস। কি ব্যবহার করবো? লোয়ার কেস। লোয়ার কেস মানে কি সবগুলা ছোট হাতের, ঠিক আছে। আর যে আমি চাই দিচ্ছি ধরেন একটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের এবং সবগুলা ছোট হাতের, তাহলে এখানে কি করবো? ক্যাপিটালাইজ, ঠিক আছে। তাহলে কি দেখেন প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি করে নিছে? সে বড় হাতের করে নিছে। জাস্ট এগুলা, হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্মটা ক্লিয়ার? আচ্ছা, এগুলো বাসায় গিয়ে প্র্যাকটিস করেন, তাহলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা আচ্ছা, টেক্সট ট্রান্সফর্মটা একটু দেখেন প্রত্যেকটা। খেয়াল করেন আমরা যেটা দেখি মূলত ওটা হচ্ছে আমাদের টেক্সট শ্যাডো, ঠিক আছে। একটা টেক্সটের শ্যাডো, ঠিক আছে। আমরা টেক্সটে যেটা দেখছি সাধারণত এটা হচ্ছে কি টেক্সটের শ্যাডো গুলা ব্যবহার করা, ঠিক আছে। তো এটা ব্যবহার করে আমরা যেটা করবো, ঠিক আছে, আমি এখানে সবগুলা, আচ্ছা, তবে টেক্সটের এখানে, ঠিক আছে, একটু নিচে গ্যাপের প্রয়োজন হওয়ার জন্য আমি এখানে কি করবো? টেক্সট যেটা নিচে এটার ভিতর মার্জিন টপ বটম কিছু দিয়ে, ঠিক আছে, মার্জিন বটম ধরেন এখান থেকে আমি আর 30 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে শুধুমাত্র একটু গ্যাপের জন্য নিছি, ঠিক আছে। তো এটা নিচে আমি একটা H2 নিই বা H1 নিই, ঠিক আছে। এখানে লিখলাম ধরেন হ্যালো ওয়ার্ড, ঠিক আছে। আর একটা, আচ্ছা, আইডিটা নিলাম না আমরা, যেহেতু H1 একটাই নিছি, ঠিক আছে। এবার আর কিছু নিলাম, ডিরেক্টলি H1 কে ধরি। আগে আমরা দেখি এটা আসছে কিনা আমাদের। তাহলে নিচে দেখেন আমার হ্যালো ওয়ার্ডটা কি লেখাটা আসছে, ঠিক আছে। এটাকে আমি সেন্টার করে নিই। আমার কাজ কি? প্রথম হচ্ছে H1 কে ধরবো, ঠিক আছে। বুঝার সুবিধার্থে আমরা এটাকে সেন্টার নিতেছি, বুঝছি? টেক্সট শ্যাডোর জন্য বা সেন্টার নেওয়ার প্রয়োজন নেই, শুধু আমরা যেন দেখি কারণ। তো টেক্সট এলাইন কি সেন্টার। তাহলে লেখাটা এখন আমার মাঝখানে আসছে, ঠিক আছে। তো এটার আমি কালারটাও চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। কালার রেড, ঠিক আছে। তাহলে রেড আসবে। এখন হচ্ছে কি আমার টেক্সট শ্যাডো। শ্যাডো মানে কি? এটার পিছনে একটা ছায়া বা এটা উপরের দিকে উঠবে, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি ব্যবহার করবো? এখানে খেয়াল করেন টেক্সট শ্যাডোর জন্য কি ব্যবহার করবো? যে টেক্সট শ্যাডো, ঠিক আছে। আর দুইটা ভ্যালু দিব কি? আচ্ছা আমরা এটা দেখি, টেক্সট শ্যাডো, ঠিক আছে। ধরেন এখানে আমরা 10 পিক্সেল ব্যবহার করলাম, শুধু একটাই ব্যবহার করি। এখন দেখি আমরা কিরকম পরিবর্তন হয়, ঠিক আছে। এখন দেখেন আমার কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। কিন্তু যদি আমি এখানে আরেকটা ব্যবহার করি 10 পিক্সেল, তাহলে এখন দেখেন লেখাটা কি হয়েছে? আমার 10 পিক্সেল কিন্তু শ্যাডো নিচে, ঠিক আছে। কিন্তু নিচ থেকে আরেকটা 10 পিক্সেলের কাজ হচ্ছে কি নিচের দিকে নামায় নেওয়া, বুঝছে? প্রথম পিক্সেলেরটার কাজ কি? এটা একটা শ্যাডো তৈরি করা, ঠিক আছে। আর দ্বিতীয় যে পিক্সেলটা দিছি এটার কাজ হচ্ছে কি সে নামায় নেওয়া। সবসময় সে কোথায় নামবে? নিচে দিয়ে। এখন যদি আমি মাইনাসের ভ্যালু দিই তাহলে কোথায় যাবে? সে উপরে যাবে। মাইনাসের ভ্যালু মানে কোথায় যাবে? এখন সে উপরে গেছে, ঠিক আছে। এখন দেখেন লেখাটা কিন্তু এদিকে গেছে, আমি যে দিচ্ছি কি এদিকে আসবে, তাই না? তাহলে এখানে আমি কোন জায়গায় কি করবো? তাহলে এটাকে আমি কি দিব? মাইনাসের ভ্যালু দিব, বুঝতে? এটা হচ্ছে কি আমার লেফট থেকে রাইটে নেয়, বুঝতে? প্রথমটার কাজ কি লেফট থেকে কোথায় নেয়? রাইটে নেয়। আর দ্বিতীয়টার কাজ কি টপ থেকে বটমে আনে, মানে উপর থেকে নিচের দিকে আনে, ঠিক আছে। যদি এখানে মাইনাসের ভ্যালু ব্যবহার করি তাহলে কি বিপরীতটা হবে, মানে নিচ থেকে উপরের দিকে উঠবে, ঠিক আছে। আর এখানে যদি আমি মাইনাসের ভ্যালু ব্যবহার করি তাহলে কোথায় যাবে? সে রাইট থেকে লেফটের দিকে যাবে, বুঝতে? আচ্ছা, এটা গেল। দেখেন সরাসরি সে কি করছে, এটা আর একটু বাড়াই। আমি যদি এখানে 50 দিই, এখন দেখেন সে কিন্তু অনেকটাই ওই লেখাটা যে এরকম সেম সেম একই রকম শ্যাডো নিছে, ঠিক আছে। কারণ আমি এরকম চাইতেছি না, আমি চাইতেছি কি একটু গ্লো করবে, ঠিক আছে। গ্লো বলতে এখানে তো দেখেন ডিরেক্টলি যে এরকম আছে এরকম নিছে না, ঠিক আছে। কারণ এটা আমি চাইতেছি একটু কি করবে, গ্লো করবে। যেমন এটা হচ্ছে ধরেন এরকম থাকবে, এরকম থাকবে, ঠিক আছে। একটু কি করবে? এটা গ্লো করবে, ঠিক আছে। গ্লো করার জন্য আমাকে এখানে কি করতে হবে? আর একটা পিক্সেল দিতে হবে, যে সে কত পিক্সেল গ্লো করবে,
বুঝেছে? ধরেন এখানে আমি বলে দিলাম 5 পিক্সেল সে কি করবে, গ্লো করবে, ঠিক আছে? তো 5 পিক্সেল গ্লো, এখন দেখেন ঠিক আছে 5 পিক্সেল মানে অতিরিক্তই গ্লো করেছে করছে, ঠিক আছে? তো এখানে আমি আরেকটু কমাই ব্যবহার করতে পারি এটাকে, আমি 2 পিক্সেল করি, তাহলে দেখেন একদম হালকা ভাবে গ্লো হয়েছে, বুঝেছে? গ্লো কাজটা এখন আপনি ইচ্ছে করলে কি এটা কালারটাও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এই শ্যাডোর কালারটা ধরুন এখানে আমি কালারটা বলে দিব, ঠিক আছে? এখানে শেষে কি বলে দিব, কালার, ধরুন কালার এখানে আমি গ্রিন বলে দিলাম, তাহলে দেখেন এখন কি শ্যাডো কালারটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, বুঝেছে? এটা ক্লিয়ার? প্রথমটা কাজ হচ্ছে কি আমার, প্রথমে যেটা নিতেছি এটার কাজটা কি, যদি আমি প্লাসের ভ্যালু ব্যবহার করি তাহলে হচ্ছে কি লেফট থেকে রাইটে যাবে, ঠিক আছে? আর যদি মাইনাসের ভ্যালু করি তাহলে কি রাইট থেকে লেফটে যাবে। আর এখানে হচ্ছে কি পরের ভ্যালুটার কাজ কি, যদি আমি প্লাসের মানটা ব্যবহার করি, কারণ এখানে আমি প্লাস 5 পিক্সেল ব্যবহার করি, তাহলে হচ্ছে কি উপর থেকে নিচে 5 পিক্সেল নামবে, ঠিক আছে? টপ থেকে বটমে আসবে। যদি আমি মাইনাসের ভ্যালু ব্যবহার করি তাহলে কি হবে, বটম থেকে টপে যাবে, ঠিক আছে? আর এখানে পরে যেটা হচ্ছে কি শ্যাডোটা কি করা, গোলা করা, গ্লো করা, ঠিক আছে? গোলা করা নাও। আর পরে হচ্ছে কি আমি কালারটা বলে দিব, বুঝেছে? তাহলে একসাথে আমি কয়টা জিনিস ব্যবহার করতে পারছি টেক্সট শ্যাডোতে, 3টা, ঠিক আছে? প্রথম হচ্ছে 3টা পিক্সেল কিভাবে ব্যবহার করবো, আর হচ্ছে কি 4 নম্বরটা হচ্ছে কি কালার, ঠিক আছে? মানে 4টা ভ্যালুকে একসাথে আমি ব্যবহার করতে পারতেছি, বুঝেছে? তো এই 4টা ভ্যালুকে আপনারা আলাদা আলাদা ব্যবহার করা যেত, আমরা আলাদা ব্যবহার না করে আমরা একসাথে কি একটা প্রপার্টি ইউজ করে ব্যবহার করবো, বুঝেছে? আচ্ছা এটা এখন আমি আউটপুটটা দেখি, বুঝেছে? তাহলে তাহলে টেক্সট শ্যাডোটাই শেষ। আজকে আমাদের কি ছিল, তাহলে কি কিছু গেল, আমাদের বক্স মডেলটা গেল, ঠিক আছে? বক্স মডেল তো আমরা বুঝছি, ঠিক আছে? একটা বক্স কিভাবে তৈরি করা, যেমন আমরা যেটা দেখছি এটা হচ্ছে কি প্রথমের এই বক্স মডেলটা আমরা তৈরি করছি, ঠিক আছে? তারপরে আমরা যেটা দেখছি হচ্ছে পজিশন, ঠিক আছে? পজিশন কোনটা দেখছি আমরা, পজিশন হচ্ছে কি একটা ডিপের ভিতরে কি করে এটা আমি পজিশন রিলেটিভ এবং অ্যাবসলিউট দিয়ে কি করে হয়, কিভাবে এটা পজিশন করা হয়, ঠিক আছে? এটা একটা বাড়ির কাজ আমি দিব, কিভাবে আপনাকে কি করতে হবে, একটা পেজের মাঝখানে লেখাগুলোকে আনতে হবে, ঠিক আছে? এটা তারপর আমরা কি দেখছি, সিএসএস টেক্সট, তাই না? সিএসএস টেক্সটের ভিতরে আমরা কি প্রথমত কি দেখছি, সিএসএস কালার, টেক্সট কালার, ঠিক আছে? এটা আমরা সাধারণত জানি কি লেখাগুলোর ভিতরে লেখাগুলো কিভাবে কি করতে হয়, কালার করতে হয়, ঠিক আছে? তারপর আমরা দেখছি কি এখানে অ্যালাইনমেন্ট, ঠিক আছে? অ্যালাইনমেন্টের কাজের মধ্যে আমরা কি কি দেখছি, এটা হচ্ছে কি লেফট, রাইট, আর কি সেন্টার, হ্যাঁ আরেকটা কি দেখছি আমরা, জাস্টিফাই, ঠিক আছে? আর এখানে কি দেখছিলাম আমরা, ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং, লাইন হাইট, বুঝেছে? আর এখান থেকে আমাদের শেষ হচ্ছে কি ডেকোরেশন এবং ট্রান্সফর্ম। ডেকোরেশন আমরা কি কি দেখছি এখানে, আন্ডারলাইন, ঠিক আছে? আন্ডারলাইন মানে কি নিচে দাগ নেওয়া, তারপর হচ্ছে কি ওভারলাইন মানে কি উপরে দাগ নেওয়া, ঠিক আছে? তারপর হচ্ছে কি লাইন থ্রড মানে হচ্ছে কি মাঝখান দিয়ে কেটে নেওয়া, ঠিক আছে? লাইন থ্রড মানে কি মাঝখান দিয়ে কেটে নেওয়া না, ঠিক আছে? তো এইভাবে আমরা এগুলো দেখছি। আচ্ছা তারপর হচ্ছে এগুলো তো আমরা দেখছি, শ্যাডো গুলো দেখলাম, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে? আর অবশ্যই কি করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে এবং কাজ দিলে ওই কাজগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা কি করবেন, আমি যেগুলো করাইছি কোড এগুলার বাইরেও আপনারা কি নিজ থেকে কিছু কোড করার চেষ্টা করবেন, ঠিক আছে? এগুলা তো করবেনই, এগুলার বাইরেও কি মানে নতুন নতুন টেক্সট শ্যাডো আমি যে কালার গুলো দিচ্ছি আপনি এগুলো বাদে অন্য কালার ব্যবহার করেন, ঠিক আছে? আর বিশেষ করে কালার গুলো নিয়ে রিসার্চ করবেন, ঠিক আছে? কালার নিয়ে রিসার্চ করতে হবে, কারণ একটা ওয়েবসাইটকে আপনি সার্চ করবেন, ধরেন আপনার দরকার সিএসএস কালার কোড, ঠিক আছে? বা কালার কোড লিখে সার্চ করলে এটা চলে আসবে, অথবা 8 জিবি কালার কোড, হেক্সা কালার কোড, ঠিক আছে? নাম লিখবেন। আচ্ছা তো আজকের ক্লাসটা এতটুকুই।